নাকি তৌহিদ আফ্রিদিকে ধরাই দিছি। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে তৌহিদ আফ্রিদির সঙ্গে বেইমানি করেছে রাহি, আফ্রিদিকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে রাহি, রাহি একটা বিশ্বাসঘাতক। কিন্তু আপনি কি জানেন এইগুলো আসলেই কতটা সত্য? সো চলুন আমরা একদম সঠিক নিউজটা জানি। বরিশাল থেকে আফ্রিদি গ্রেফতার হওয়ার পর সবাই রাহিকে দুষছেন যে আফ্রিদি নাকি ঘা ঢাকা দেওয়ার জন্য নোয়াখালীতে রাহির বাসায় গিয়েছিল একটু নিরাপদে থাকতে, আর রাহি নাকি আফ্রিদির অবস্থান পুলিশকে জানিয়ে দেয়, আর তৎক্ষণাৎ গ্রেফতার হন তৌহিদ আফ্রিদি। আর অবশেষে এই বিষয়টা নিয়ে একদম ওপেনলি মুখ খুলেছেন রাহি। রাহি বলেন, জুলাই আন্দোলনের সময় থেকেই তার আর আমার সম্পর্কটা একরকম শেষ হয়ে যায়। তার সাথে তেমন একটা যোগাযোগ হয়নি। 5ই আগস্টের পর মাত্র 2বার তার সাথে আমার যোগাযোগ হয়েছিল। আর আপনারা যারা বলছেন আফ্রিদি নোয়াখালীতে আমার বাসায় আসছিল আর আমি তাকে পুলিশে ধরিয়ে দিয়েছি, আরে ভাই, আফ্রিদি আমার বাসায় আসছে আর সেটা আমি নিজেই জানি না। রাহির একদম স্পষ্ট বয়ান, সোশ্যাল মিডিয়ায় যেগুলা ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকিছু মিথ্যা বানোয়াট গুজব। এমনকি রাহি বলেন, যখন থেকে আফ্রিদিকে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয় তখন থেকে আমি সিআইডির আন্ডারে ছিলাম, অর্থাৎ সিআইডি বাহির থেকে সবকিছু নজরে রাখছিল যে রাহি আফ্রিদিকে আশ্রয় দেয় কিনা বা কোনো ধরনের ইনফরমেশন আফ্রিদি রাহিকে বলে কিনা। সো রাহির ভাষ্যমতে যেহেতু আমি সিআইডির আন্ডারে ছিলাম, সেহেতু আমি আফ্রিদির সাথে কোনো ধরনের যোগাযোগ বা ইনফরমেশন আদান প্রদান করেছি কিনা সেটা সিআইডি ভালো জানবে। রাহি নিজেকে একদম নির্দোষ দাবি করেছেন। আর আরেকটা কথা বলেছেন, আফ্রিদির টিম মেম্বার তো শুধু আমি একা না, আরো অনেক টিম মেম্বার আছে, তাইলে শুধু আমার উপরই কেন এইগুলা ছাপিয়ে দেওয়া হচ্ছে? আমার পরিবারের উপরও চাপ আসতেছে। সব কথার এক কথা, রাহি সামাজিক যোগাযোগ মাধ্যমের সবকিছুকে মিথ্যা গুজব বলেছেন আর নিজেকে একদম নির্দোষ দাবি করেছেন, অর্থাৎ তৌহিদ আফ্রিদিকে ধরিয়ে দেয়া বা পুলিশের হাতে তুলে দেয়ায় তার কোনো হাত নাই। সো ডিয়ার অডিয়েন্স, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? তৌহিদ আফ্রিদির সঙ্গে কি রাহি বিশ্বাসঘাতকতা করেছে নাকি রাহি একদম নির্দোষ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।